জুই কিচ্ছা মেলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ মহান পাকশো বাহার, আমরা তোমার গোলাম। দমে দমে তাই তো জপি মৌলা তোমার নাম। তুমি হলে দয়ার সাগর রহিম রহমান, তোমার নামেই শুরু করি নতুন জারি গান। শোনেন সবাই মনরে দিয়া, আছেন যত ভক্ত শ্রোতা গো, শোনেন সবাই মনরে দিয়া। দয়াল নবী মায়ার নবী প্রিয় মোহাম্মদ, আমরা গুনাহগার হইলাম তাহার উম্মত। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, তাহার তরে দরুদ পড়ে সালাম জানাই। পাইতে চাইলে নবীর দিদার, পড়ো নামাজ ধরো কোরআন গো, পাইতে চাইলে নবীর দিদার। হিস্টোরির প্রযোজনায় আছেন জহির ভাই, জুই কিচ্ছা মেলা চ্যানেল পরিবেশনায়। জহির ভাইয়ের প্রতি আমি সালাম জানাই, দর্শক শ্রোতা ভাইদের আমি আহ্বান জানাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন সবাই আমাদের পাশে গো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। এবার বলি মূল ঘটনা, শোনেন গো সবাই। হুজুরের ঘরে কেন পতিতা আসে যায়, এই কাহিনী লিখছেন যিনি সাইদি হীরা ভাই। বাড়ি তাহার জামালপুরের মেলান্দ থানায়, আমি শিল্পী ইমরুল কায়েস। সুর ছন্দে গাইব ভাইরে, শিল্পী আমি ইমরুল কায়েস। রানী চাঁদ কুমারী পাখি তাহার নাম, পাখির মতো উইরা বেড়ায় ঘুরে সারা গ্রাম। কি বলিব পাখির কথা লজ্জা লাগে ভাই, বসত তাহার গাজীপুরের নিষিদ্ধ পাড়ায়। ঘুরে বেড়ায় কত জায়গায়, বুকে ওর না বুকে তাহার নাই, ঘুরে বেড়ায় কত জায়গায়। ডিজিটালের ডিজি উইঠা হইয়া গেছে ডাল, রাস্তাঘাটে ঘুইরা বেড়ায় হইয়াছে মডার্ন। কলিকালের মাইয়া তারা কত ভাবতে লয়, তাদের কথা বলতে গেলে লজ্জা লাগে ভাই। জুয়ান বুড়া সবাই তারে চেয়ে দেখে অবাক হয়ে রে, জুয়ান বুড়া সবাই তারে।
মডার্ন সেজে রাস্তার পাশে আছে যে দাঁড়াই, ওই পথ দিয়া আসিতেছে জোয়ান একটা পোলা, তাই দেখিয়া শীষ মারিয়া দিল যে ইশারা, গেল পোলা তাহার কাছে। পাখি বলে যাবি নাকি রে, গেল পোলা তাহার কাছে। খুশি মনে যায় রে পোলা পাখির সাথে, ঘরের ভিতরে যাইয়া দুইজন নেশা পান করে, নেশা করে মাতাল হয়ে যায় রে বিছানায়, নেশার নৌকা ভাষায় পোলা পাখির যমুনায়, বৈঠা পাইল যমুনার ঘাটে। পাখি বলে যাও চলে রে, টাকা পয়সা দিয়া আমারে। এইভাবে চলে ভাইরে পাখির যে দিনকাল, চারিদিকে পাখির নামটা হইয়া যায় ভাইরাল, জোয়ান বুড়া সবাই তারে চিনে এক নামে, তাই তো সবাই আলাপ পারে চায়ের দোকানে। এমন সময় হুজুর এসে বসে হুজুর চায়ের দোকানে, এমন সময় হুজুর এসে। সবার উদ্দেশ্যে হুজুর দেয় যে বয়ান, পড়ো নামাজ ধরো কুরআন ও ভাই মুসলমান, আমল সারা কেউ তো ওই ঘাটে যাইও না, ঘাটের মাঝি আমল সারা পার করিবে না। হুজুরের বয়ান শুনে যায় রে সবাই বিরক্ত হয়ে রে, হুজুরের বয়ান শুনে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল ভাই, এশার নামাজ পড়ে হুজুর বাড়ির দিকে যায়, রাস্তার পাশে পাখি একটার আছে যে দাঁড়াই, হুজুরকে দেখিয়া পাখি ডাকে ইশারায়, যায় রে হুজুর তাহার কাছে। পাখি একটার মুচকি হাসে রে, যায় রে হুজুর পাখির কাছে। পাখি বলে হুজুর সাহেব লাগবে নাকি রাতে, লাগলে আমায় লইয়া যান গো আপনারই সাথে। পাখির কথা শুনে হুজুর ভাবে মনে মনে, বহুদিন পর পাইছি আমি পাখি তোমায় ভাগে, তাই তো হুজুর বলে গো তারে, কত টাকা দিতে হবে রে, তাই তো হুজুর বলে তারে। পাখি বলে হুজুর সাহেব মাত্র 3000, বিনিময়ে কাছে পাবেন আমায় সারা রাত।
মতো লুটে নেবেন মন যেভাবে চায়, আপনি হবেন শ্রীকৃষ্ণ আমি শ্যামরাই, এই শুনিয়া হুজুরে বলে চলো পাখি আমার সাথে রে, এই শুনিয়া হুজুরে বলে। পাখিরে লইয়া হুজুর রওনা দিল ভাই, চুপি চুপি দুই জনাতে বাড়ি চইলা যায়। ঢুকলো দুজনে ঘরের ভেতর, দরজা দেয় লাগাই, ঘরের কথা পরের কাছে বলতে নাই চায়, এইভাবেতে ঘন্টা 3 কাটায়। দুজন মিলে ঘরের ভিতরে এইভাবে 3 ঘন্টা কাটায়। জামাল কামাল দুইজনে মিলিয়া যাত্রা দেখে যাইতেছিল বাড়ির উপর দিয়া, হঠাৎ করে পড়লো নজর হুজুরের ঘরে, সেই ঘর থেকে বাহির হচ্ছে পাখি আকারে, এই দৃশ্য দেখিয়া রে তারা হইয়া যায় ভাই দিশে হারারে, এই দৃশ্য দেখিয়া তারা। জামাল বলে ওরে কামাল কি দেখিলাম ভাই, হুজুরের ঘরে দেখি পাখি আসে যায়। এত খারাপ হুজুর সাহেব আগে জানতাম না, এই হুজুরের পিছে আর নামাজ পড়ব না, রাখবো তারে চোখে চোখে, ধরবো তারে হাতে নাতে রে, যদি আবার পাখি আসে। বেলা পাখি আক্তার ভাই হুজুরেরই কথা ভাবে শুয়ে বিছানায়, গরম দেহ করছে শীতল সিস্টেমে ফালাই, এখন আমি কি করিব উপায় নাহি পাই, যাব আবার হুজুরের কাছে, মনের যত জ্বালাই আছে রে বলবো আমি হুজুরের কাছে। এইদিকে ভাই হুজুর সাহেব নামাজ পড়িয়া যাইতেছিল বাড়ির দিকে পায়ে হাঁটিয়া, জামাল কামাল পিছু নিল বুঝতে নাহি পায়, সহজ সরল হুজুর সাহেব বাড়ি চলে যায়, জামাল কামাল থাকে দাঁড়াই, হুজুরের বাড়ির চিপায় রে জামাল কামাল থাকে দাঁড়াই। দুজন মিলে আছে অপেক্ষায়, আসলে পাখি ধরবে তারে হাতে নাতে ভাই, কত কিছু ভাবে তারা বসে নিরালায়, হঠাৎ কইরা
জামালের পেটে মুসর দিল ভাই। জামাল বলে ও রে কামাল, পেট যে আমার হইছে বেসামাল রে। জামাল বলে ও রে কামাল। আসিতেছে রাতের পাখি দেখেন ভাই, ধীরে ধীরে পাখি আক্তার হুজুরের বাড়ি যায়। দরজার কাছে গিয়া পাখি দিল যে টোকা, ঘরের ভেতর থেকে হুজুর দিল খুলিয়া। ঢুকলো পাখি হুজুরের ঘরে, জামাল কামাল নাহি বোঝে রে। ঢুকলো পাখি হুজুরের ঘরে। দেখতে দেখতে রাত্রি খানা গভীর হইয়া যায়। কামাল বলে পাখি হয়তো গেছে অন্য জায়গায়, চলো আমরা যাই চলিয়া আসবো আবার কাল। করলে কাম পড়বে ধরা আজ না হয় কাল। এই বলিয়া যায় রে চলে জামাল কামাল দুজনে মিলে রে। এই বলিয়া যায় রে চলে। চলে যায় চোরের 10 দিন সাধুর একদিন জানেন গো সবাই। সেদিন ধরা পড়লে তাহার কোনো জামিন নাই। চুপি চুপি পাখি আক্তার বাড়ির দিকে যায়। আসলো পাখি বাড়ি চলে, শুয়ে পড়লো খাটের ওপরে। আসলো পাখি বাড়ি চলে। শুক্রবারে নামাজ পড়ে বসে গাছতলায়, মুসল্লিদের শোনায় হুজুর কুরআন হাদিস ভাই। জামাল জিগায় জিনাকারীর কি শাস্তি হয়? হুজুর বলে জিনা করলে মাটি চাপা দেয়। তারপরে তে সবাই মিলে মারতে হবে পাথর ছুঁড়ে রে। তারপরে তে সবাই মিলে হুজুরের হাদিস শুনে জামাল কামাল ভাই মনে মনে ভাবে তারা বেশি সময় নাই। পড়বা ধরা ও গো হুজুর আমাদেরই হাতে। সেদিন তোমায় মাটি চাপা দিমু সকলে। হোস্টি নষ্টি করো তুমি, তোমার খবর আমরা জানি রে। হোস্টি নষ্টি করো তুমি। আরো কয়দিন যায় রে চলিয়া, বাজারেতে যাচ্ছে হুজুর পায়ে হাঁটিয়া। জামাল কামাল নাসর বান্দা পিছু ছাড়ে না, সব সময় নজর রাখে দেয় যে পাহারা। ঢুকলেন হুজুর দোকানের ভিতর,
ঘর। কিনতে একটা বোরখার কাপড় রে ঢুকলেন হুজুর দোকানের ভিতর। হুজুর সাহেব বাড়ির দিকে যায়, জামাল কামাল দুজন মিলে চিন্তা করে ভাই আজকে রাতে নিশ্চয় পাখি আসবে তাহার ঘরে। পাখির জন্যই ভণ্ড হুজুর বোরকা কিনিয়াছে, বোরকা কিনার কি যে জ্বালা, পড়লে ধরা বুঝাবো ঠেলা রে, বোরখা কিনার কি যে জ্বালা। জামাল কামাল দুজন মিলে রাতের বেলা ভাই চুপি চুপি বাড়ির পাশে রইল যে লুকাই। আসলে পাখি ধরবে তারা মনের বাসনা, পূর্ণ হবে আজকে তাদের কষ্টের সাধনা। আসবে কখন ভাবে রে তারা, রাত্রি বাজে দেখেন 12টা, আসবে কখন ভাবে রে তারা। সাধের ময়না পাখি আসিতেছে ভাই, দূরে থেকে জামাল কামাল দেখিতে যে পায়। জরাজীর্ণ হয়ে দুজন রইল যে লুকাই, বোকা পাখি তাদেরকে দেখতে নাহি পায়। ধীরে ধীরে পাখি আসবার যায় রে দেখেন বাড়ির ভিতর, ধীরে ধীরে পাখি আসবার। পাখি একটার দিল টোকা দরজার উপরে, হুজুর সাহেব ভেতর থেকে দিল যে খুলে। ঘরে ঢুকে পাখি একটার দরজা দেয় লাগাই, দূর থেকে জামাল কামাল সবই দেখতে পায়। চুপি চুপি পায়ে তারা ঘরের দিকে যায় গো হাটিয়া, চুপি চুপি পায়ে তারা। তারা উকি ঝুঁকি দেয়, ঘরের ভেতর চলছে কেমন দেখার স্বাদ যে হয়। বাহির থেকে কিছু ভাইরে দেখা নাহি যায়, তাই তো তারা রইল বসে ঘরের বারিন্দায়। যায় রে কেটে ঘন্টার উপর, দরজা খোলার নাই রে খবর রে, যায় রে কেটে ঘন্টার উপর। দরজা খুলে হুজুর পাখি আসিল বাহিরে, জামাল কামাল দুজন মিলে ধরল হুজুরকে। উত্তম মাধ্যম দিল কিছু নগদে বুঝাই, টুপির নিচে বেজির চাও টুপি খোল শালায়। কতদিন হয় ঘুরি তোর পিছে, ধরবু তোরে হাতে নাতে রে,
সারাদিন হয় ঘুরি তোর পিছে। পাখিরে ধরিয়া কামাল ঘরের ভেতর নেয়, ঘরের ভেতর রেখে তারে দরজা লাগাই দেয়। তারপরেতে দুজন মিলে হুজুরকে ধরিয়া খুঁটির সাথে বাঁধে তারা শক্ত করিয়া। জামাল বলে কালকে সকালে আনবো চেয়ারম্যানকে ডেকে রে। জামাল বলে কালকে সকালে। সকালবেলা আসলো ভাইরে পাশা চেয়ারম্যান, বিচার কাজ শুরু হলো হুজুর সাহেবের। জামাল কামাল দুজন মিলে দিল বিবরণ, তাই শুনিয়া চেয়ারম্যানের মাথা হয় গরম। বলে তারে জুতা মেরে তারাইয়া দেগে রাম থেকে রে। বলে তারে জুতা মেরে। এই যে পাখি আছে না প্রতি তার মেয়েটা, এই মেয়েটা থেকে হুজুরের ঘর থেকে বাইরে এলো। হুজুরের ঘর থেকে বেরিলো? হ্যাঁ, তারপর থেকে আমরা এই জামাল ভাই আর আমি দুইজনে মিলে হুজুরকে পাহারা দিতেছি। পাহারা দিয়ে আমরা একে একে 3 দিন এই পাখিরে হুজুরের ঘরে যাইতে আইতে দেখছি। তারপর লাস্টে একবারে আমরা পাখিরে সহ হুজুরের হাতে নাতে ধরছি। কি হুজুর, কথাটা তো সত্য? হ্যাঁ, ফাজিল হুজুর। এই জামাল, যা জুতা মার লাগো লয়ে আয়। এই কামাল সব থেকে ধরিস। আচ্ছা, আমি ধরছি দুইটা। আজকে চেয়ারম্যান সাহেব একটা ভালো বিচার করবে, হুজুরের গলায় জুতার মালা দিব। তা তো দেওয়াই লাগবে, ভালো অনুষ্ঠান তো নাকি? এইটা দেখা এলাকা আরো 10 জন ভালো হয়ে যাইব। এইরকম চেয়ারম্যানই দরকার, আমরা তো এই কারণে তারে ভোট দিয়ে বানাইছি। চেয়ারম্যানটা ভালো আছে, ঠিক। আজকে ঠিক মতো শিক্ষা দেব। চেয়ারম্যান সাহেব, আনসার, এই ধন দে। ধ্যান করে দেন। দাঁড়ান দাঁড়ান সাহেব, এটি কে? দেখেন তো চিনতে পারেন কিনা? পাখি তুই? হ্যাঁ আমি। আপনারা ওনাকে জুতা মালা পরাচ্ছেন কেন? হুজুর সাহেবের কেন জুতার মালা পরায় তুমি জানো না? হুজুর সাহেবের সাথে পোস্টি করা হয় সেটা তো ঠিকই পারো। প্রশ্নসী মানে? হ্যাঁ, গত শনিবার রাত্রে তুমি হুজুরের ঘর থেকে বেরোনি? হ্যাঁ বেরোইছি। কেন বেরোইছো? ও আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে এটা শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, এই শুনতে আচ্ছা চাই। শুনেন। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসতেছি। এইগুলা কি? এগুলো জামা। জামা? হ্যাঁ, তুমি এগুলো পরো। না, নুবরা জামা আমি পরবো না, আমার গায়েরটা সুন্দর আছে। আরে তুমি এগুলো পরো, এগুলো পরলে তোমার অনেক সুন্দর লাগবে। দেখা হুজুরে টাকা দিয়ে তো নিয়ে আসছে, যা বলবে তাই শুনতে হবে। এই দাঁড়া, যেহেতু তুমি কাপড়টা চেঞ্জ করতেছো, একটু কষ্ট হইলেও অজুটা করে আসো। অজু করবো কেন আবার? হ্যাঁ, অজু করলে অনেক ভালো লাগে। যাও তুমি অজুটা করে আসো। ঠিক আছে। বসো। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আমাকে যে কাজের জন্য আনছেন সেই কাজ করেন, আমি এবার চলে যাব। থামো, তুমি ভাবতেছো তোমাকে টাকা দেব না? আমি তোমাকে ঠিকই টাকা দেব। শোনো, আমি যদি তোমার দায়িত্ব নিই তাহলে কি তুমি এই পথ থেকে ফিরে আসবে না? আচ্ছা হুজুর, ভেবে চিন্তা করে দেখবো নে। চলো শুধু বিছানায় চলেন। আরে শোনো, আজকে অনেক রাত্র হয়ে গেছে। হ্যাঁ, তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তোমার আজকের যে পেমেন্টটা এই নাও। তুমি কিন্তু আবার আগামীকালকে আসবে, ঠিক এরকম ভাবে তোমার আজকের পেমেন্টটাই করবো, ঠিক আছে? তাহলে হুজুর এই জামা কাপড় কি করবো? এই
কাপড়গুলা তুমি পরো, আগামীকাল আসবে না, তুমি পরে আসো, অনেক ভালো লাগবে। ঠিক আছে, কালকে আসবে কিন্তু, আমি কিন্তু অপেক্ষা করব। শুনছেন? ওই যে আবার বৃহস্পতিবার দিন ওই হুজুরের ঘর থেকে বেরোও নাই, দেখি নাই। এটাও শুনতে চান? হ্যাঁ অবশ্যই দেখি নাই আমরা। ওকে শুনেন। হ্যাঁ আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ হুজুর, সেদিনের পর থেকে আমার আর কোনো কিছু ভালো লাগে না, কোথাও কাজ যেতে ইচ্ছে করে না, ঘরেও মন বসে না, তাই আমি আপনার কাছে চলে আসছি। আচ্ছা হুজুর, আমি তো মুসলমান, আমার নামাজ পড়তে ইচ্ছে হয়, কিন্তু আমি কোনো সূরা কালাম জানি না, যদি আপনি একটু আমাকে শিখিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি। এই নাও, এগুলো পরে অজু করে তারপর তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিছু টাকা দিই, যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ মনে হয় আমার ডাকটা কবুল করছে। আমার দ্বারা হয়তো আল্লাহ তাআলা এই মেয়েটাকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছে। আসছো, বসো। তুমি এসে আমারও অনেক ভালো লাগতেছে। শোনো, নামাজ পড়তে হলে প্রথমে সানা পড়তে হয়, তারপর আলহামদু সূরা পড়তে হয়, এরপর যে কোনো একটা সূরা মিলাইতে হয়। ঠিক এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা হুজুর, আমি তো সূরা ফাতিহা, সানা এসব পারি না। তুমি তো পড়াশোনা জানো। হ্যাঁ জানি। তুমি এক কাজ করো, বাজার থেকে একটা নামাজ শেখার বই কিনে নেবা। হ্যাঁ হুজুর, আমি কালকে বই কিনে নিব। হ্যাঁ, তুমি এরকম একটা বই কিনে নাও। এই বইয়ের মাধ্যমে নামাজের যত কৌশল এবং এবাদতের অনেক কিছু পাইবা। আর এক কাজ করো, আজকে অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ, তুমি বাসায় চলে যাও। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এই টাকাটা রাখো। না না হুজুর, আমার টাকা লাগবে না। আরে ধরো তুমি। না না হুজুর, লাগবে না। আরে তোমার অনেক কিছু তো কেনাকাটা লাগবে, খাবার দাবার, তুমি এটা নিয়ে যাও, ধরো। আচ্ছা হুজুর, আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? আবার এই যে- রাত্রে তোমাকে ধরলাম, সেটা তুমি কি বলবা? এটাও শুনতে চান? ওকে শুনুন। তোমাকে তো বলছিলাম নামাজ শিক্ষা কেনার জন্য, তুমি কি কিনছিলা? হ্যাঁ হুজুর, বই কিনেছি। আচ্ছা, তাহলে পরে নামাজ সম্পর্কে অনেক কিছু তো শেখার ছিল, তুমি শিখছো? হ্যাঁ হুজুর, শিখেছি। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি এগুলো পরে অজু করে নামাজ পড়ো। আমি অজু করে আসছি হুজুর। ও আচ্ছা, তাহলে পরে এক কাজ করো, এই যাই নামাজটা নাও, এটা নিয়ে তুমি আমাদের এই পাশের রুমে নামাজ পড়ো, আর আমি এখানে নামাজ পড়ি। আচ্ছা হুজুর। আজকে রেখে যাও। হে আল্লাহ, তোমার রহমত আজকে আমি ভালো পথে আসছি। আল্লাহ আল্লাহ, এই হুজুরের জন্য আজকে আমি ভালো পথে আসতে পারছি। কি একটা খারাপ পথে আমি জড়িয়ে পড়েছিলাম। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে রহম করো, আমি যেন আর কখনো কোনো খারাপ পথে জড়িত না হই, এরকম করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। তোমার আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ, আমি যেন কখনো আর কোনো খারাপ পথে না যাই। আল্লাহ, আমি অনেক বড় ভুল করেছি, খারাপ পথে চলে গেছিলাম। আল্লাহ, আমি বুঝতে পারিনি যে কোনটা দুনিয়ার কোনটা আখিরাত। আল্লাহ গো, তুমি এই বুঝার উচিত তুমি আমাকে দেখিয়ে দিয়েছো ভালো পথ, আমি যেন কখনো আর এই পথ ছেড়ে না দিই। আল্লাহ আল্লাহ গো, তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ, আমার মতন যারা এরকম কাজ করে, খারাপ কাজ চলতেছে, তাদেরকে তুমি হেদায়েত দান করো, আমার মতন করে দাও, তোমার ইবাদত করার সুযোগ করে দাও। আল্লাহ
হে আল্লাহ, আমি জানি না আমি তোমার কাছে কি বলে হাত পাতবো। আমি যা জানি তাই বলে তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ। তুমি আমার হাত ফিরিয়ে দিও না আল্লাহ। তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ, আমি যেন ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, তোমার ইবাদত করতে পারি আল্লাহ। হে আল্লাহ, দুনিয়ার সকল মানুষকে তুমি ভালো রাখো আল্লাহ। চোখ মুখ মুছো মুছে কি ব্যাপার মেয়েটা এখনো আসতেছে না? আমার নামাজ হয়ে গেছে। আসছো? ঠিকই তুমি কাঁদতেছ? কেঁদে না। দেখছো আল্লাহ ও রাসূলের পথ কত সুন্দর, ইসলামের পথ কত সহজ। তোমার এখন ভালো লাগতেছে না? হ্যাঁ হুজুর, ভালো লাগছে, মনটা অনেক হালকা হয়েছে। ছোটটা থেকে মনে হয় যে ময়লা জমে থাকা পরিষ্কার হয়ে গেছে। মাশাআল্লাহ, আসলে এটাই তো আমার সার্থক। আমি এটাই চাইছিলাম। তোমাকে এই যে রাস্তার মাঝখানে তোমাকে দেখছি, তোমার কাছে গেছি, তুমি আমার ডাকছো, তোমার কাছে আমার যে আকর্ষণটা ছিল, আজকে আমি সাকসেস, তুমিও সাকসেস। আমি এই জন্যই কিন্তু তোমাকে প্রতিদিনই আসতাম, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাদের দোয়া এবং আশা পূর্ণ করছে। শুনছেন আমার জীবনের কাহিনী, আর আমার জন্য হুজুর জুতা পেয়েছেন। হুজুর! না জানা না বুঝা বহুত অপমান করছি। হ্যাঁ, আল্লাহর সঙ্গে মাফ করে দিয়ে আমরা বুঝতে পারিনি হুজুর। না, আসলে আপনারা কোনো অন্যায় করেন নাই, আমিও কোনো অন্যায় করি নাই। এটা আসলে একমাত্র আল্লাহ তাআলার লীলা খেলা, যার কারণে এই মেয়েটি পতিতা ছিল আর আমি তাকে ভালো করার চেষ্টা করছি, সে কিন্তু ভালো হয়ে গেছে। আপনারা তাকে অপবাদ দিয়েন না, তাকে কখনো নষ্ট বলবেন না, সে কিন্তু আসলেই ভালো হয়ে গেছে। ঠিক আছে, আপনারা কখনো তাকে অপমান করবেন না। ঠিক আছে, আমি কারোর প্রতি কোনো অসন্তুষ্ট না। সঠিক তথ্য না জানিয়া সন্দেহতে ভাই ভুল বিচার করবেন না, কেহ অনুরোধ জানাই। ভুল করিলে পাপ হইবে জানেন সব জানাই। ভুল পথেরে নামাজ কায়েম করেন গো সবাই। এবার আমি বিদায় জানাই। ভুল হইলে করবেন ক্ষমা ভাই, ধীরে ধীরে বারবারই